এইটা আমি ছোটবেলা থেকে দেখছি বেশিরভাগ ছেলেরা বা যেই হোক মেয়েরা যেটাই হোক না কেন বাথরুমের মধ্যে বসে খায়। যে সিগারেট ওখানে খাইছে সেও তারও বুদ্ধি আছে, যে দুইটা থাপ্পড় মারছে তারও বুদ্ধি আছে। সে শাহবাগে যে আন্দোলন করুক কি অন্য জায়গায় যে আন্দোলন করুক কিছু বলার নাই আসলে। আর এটা শুনেন, পাবলিকলি আসলে নারী কেন পুরুষদেরও সিগারেট খাওয়া উচিত না। দেখেন, একজন যখন ধূমপান করে পাশের মানুষের কিন্তু বেশিরভাগ সময় অস্বস্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। সো এটা নারী পুরুষ বলে কিছু না, আরেকজনকে ডিস্টার্ব করে আমাদেরকে কখনোই কোনো কিছু করা উচিত না। হ্যাঁ, যেমন আমরা এইটুকু কার্টিসি পালন করি যে একজন রোজাদারের সামনে আমরা বেরোজদার হয়ে কিন্তু খাই না। সো একজন অধূমপানের সামনে আমি কেন ধূমপান করব? এতটুকু কার্টিসি যদি কারোর ভিতরে না থাকে, সে শাহবাগে যে আন্দোলন করুক কি অন্য জায়গায় যে আন্দোলন করুক কিছু বলার নাই আসলে। আর এটা এমন কোনো খাবার বা পানীয় জিনিস না যেটা না খেলে সে মারা যাবে, বরং সে খেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। সো কেউ যদি স্বেচ্ছায় মরতে চায় বাসায় গিয়ে চিপায় যেয়ে মরো। আরেকটা বিষয় হচ্ছে এইটা আমি ছোটবেলা থেকে দেখছি বেশিরভাগ ছেলেরা বা যেই হোক মেয়েরা যেটাই হোক না কেন বাথরুমের মধ্যে বসে খায়। তো সেই জিনিস বড় হতে হতে দেখলাম যে পাবলিক প্লেসে খাওয়ার জন্য আন্দোলন করতেছে। এখন পাবলিক প্লেসে যদি কারোর মন চায় খাবে, তারপরে যদি কেউ জুতার বাড়ি দুটা খায় সেটার জন্য আবার কিছু বলা যাবে না, কারণ তোমার মন চাইছে তুমি সিগারেট খাইছো, যার ক্ষতি হয়েছে যার কষ্ট হয়েছে তারও মন চাইছে তোমাকে দুটো থাপ্পড় মারবে। তোমাকে যেমন কেউ কিছু বলতে পারবে না, তুমিও তাকে কিছু বলতে পারবে না। ওর তো নেত্রী হওয়া উচিত। প্লিজ আমাকে ভোট দিবেন, প্লিজ আপনাদের ভোট মুলাপিকে দিবেন, মূল্যবান ভোট। আমি তো জানি, আমি আসলে ও যেটা বললো আমি ওর সাথে একমত। আপনারা যেটাই করবেন সেটা অন্য আর একটা মানুষের ক্ষতি যেন না হয় সেভাবেই করেন। এখন ছেলে মেয়ে কে কাকে মারলো কে কাকে ধরলো এটার থেকে বড় ব্যাপার হচ্ছে আরেকটা মানুষের ডিস্টার্ব যাতে না হয়, সেখানে ওই রকম জিনিস না করাই উচিত। আর আমার কাছে মনে হয় আসলে বললে এটাও অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে, আমি আর কিছু না বলি। আমি অনেক কন্ট্রোভার্সি দিচ্ছি আজকে আমার জন্য, আমি আজকে এই যে আপনার প্রশ্নের মধ্যে আপনার অ্যান্সারটা আছে। যে কোনো একটা ঘটনা ঘটলে মানুষ বাবা মা পরিবারকে দায়ী করে। সো আমরা আমাদের জায়গা থেকে এমন কিছু কেন করব যেটার দায়ভার আমার ফ্যামিলির নিতে হবে? আমি আজকে ভালো কিছু করলে যেমন দুইজন মানুষ এসে বলবে যে আচ্ছা অমুকের মেয়ে ভালো কাজটা করছে, অথবা অমুকের মেয়েও বলবে না, বরং আমার বাবা মা হেঁটে গেলে বলবে যে অমুকের বাবা মা যাচ্ছে। সো খারাপ কিছু করলে কিন্তু 10 জন মানুষ বলবে যে অমুকের বাপ মা বা অমুক ফ্যামিলি থেকে আসবে। তো না আসলে এটা শুধুমাত্র এই একটা পার্টিকুলার বিষয়ের জন্য না। আমার মনে হয় এর থেকে বড় বিষয়ের জন্য আসলে বাবা মাকে টানা উচিত না, পরিবারকে টানা উচিত না। কারণ একটা মানুষের নষ্ট নিজের কারণেই হয়। পরিবারের কেউ বলে না, গুতায় না যে তুমি নষ্ট হও। যার বুদ্ধি আছে ভাই, বুদ্ধি ছাড়া কেউ একটা মানুষও নাই। যে সিগারেট ওখানে খাইছে সেও তারও বুদ্ধি আছে, যে দুইটা থাপ্পড় মারছে তারও বুদ্ধি আছে। এখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে তারা কি করতে চায় আসলে। এখন আজান হচ্ছে, আমি আর কথা বলবো না, আমি এখন এখান থেকে যাবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।